প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান, যদিও পাকিস্তানি প্রেতাত্মা, তিনি কিন্তু ঘোষণা দিয়ে এসেছেন ভারতের সাথে যুদ্ধ করতে সর্বসময় প্রস্তুত আছেন। তো আমরা কি বলে একটু শুনি। তারপরে বিমান বাহিনীর প্রধানও কিন্তু ইতিমধ্যে ভারতকে হুমকি দিয়েছে। বিমান বাহিনী পঞ্চম প্রজন্মের বিমান ফাইটার তারা সংগ্রহ করেছে। সুতরাং ওয়াকারুজ্জামান কি বলে আগে একটু শুনি, তারপর পরবর্তী বিশ্লেষণে যাব। সেনা প্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। অর্থাৎ ভারতের সাথে যুদ্ধ করার জন্য সেনা প্রধান হিসেবে তিনি সেই কাজটি করে যাবেন এবং প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। সরকার তো আপনাদেরকেই যুদ্ধ করার জন্য দায়িত্ব দিবে। ইতিমধ্যে ইউনুস গং কিন্তু ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। আপনাকে প্রস্তুত থাকতে হবে। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিবে, সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় করি, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই। সেগুলো ইনশাআল্লাহ জারি থাকবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সর্ব প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং একটা ম্যাপও কিন্তু তৈরি করে ফেলেছে বাংলাদেশের পক্ষ থেকে। এই ম্যাপটা দেখেন আপনারা, এখানে কলকাতা থেকে শুরু করে এদিকে চিকেন নেকে আঘাত করে সর্বপ্রথম ভেঙে দিয়ে সেটাকে টুকরো করে সেভেন সিস্টারকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসবে, এই ধরনের একটা ম্যাপও কিন্তু তৈরি করে ফেলেছে জঙ্গিদের সহায়তায়। তো সেনাবাহিনী এটাকে এক্সিকিউট করবে, এই জন্য তাদের এই প্রস্তুতি। আমরা এখন সেনা প্রধান কি বলে সেটা একটু শুনি। তারপর লকহেড মার্টিন থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সংগ্রহ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। যে লকহেড মানে একটু দেখি আগে। এই দেখেন লকহেড মার্টিন, এটা এমন একটা যুদ্ধ বিমান F-35, যেটা রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400-কেও ফাঁকি দিতে প্রস্তুত। এই জন্য আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী গর্ব করে বলছে আমরা পঞ্চম প্রজন্মের ফাইটার সংগ্রহ করে ফেলেছি। সুতরাং ভারতের শিলিগুড়িতে যে S-400 মোতায়েন আছে রাশিয়ার তৈরি, যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে শিলিগুড়ির সমস্ত এয়ারবেসকে ধুলোই মিশিয়ে দিবে আমাদের বিমান বাহিনী। তাই তারা লকহেড মার্টিন থেকে মার্কিন তৈরি বাইডেন থেকে সংগ্রহ করেছে F-35। এই তার কার্যকারিতা আপনারা একটু দেখেন, কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর আক্রমণ চালাতে সক্ষম F-35 বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক, যেটাকে বিশ্বের এমন কোনো রাডার নাই যাকে শনাক্ত করতে পারে। শুধু তাই নয়, রাশিয়ার তৈরি S-400, S-600 সবগুলোকেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও কিন্তু ফাঁকি দিতে সক্ষম এই F-35, যেটা সংগ্রহ করে ফেলেছে আমাদের বিমান বাহিনী এবং আমাদের প্রফেসর ইউনুস বাইডেন প্রশাসনের সহায়তায়। সেই জন্য সেনাবাহিনী, বিমান বাহিনী খুব দক্ষতার সাথে হুমকি দিচ্ছে ভারতকে। আমরা একটু শুনি বিমান বাহিনীর প্রধান কি বলে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয়, সেজন্য বিমান বাহিনী সদা প্রস্তুত আছে। প্রয়োজনে বিদেশ থেকে আর অত্যাধুনিক বিমান আনা হবে, জানালেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ইতিমধ্যে এনে ফেলেছে লকহেড মার্টিনের F-35 এনে ফেলেছে। আমরা দেখি বিমান বাহিনী কি হুমকি দিচ্ছে ভারতকে। মহড়া শেষে বিমান বাহিনী প্রধান বলেন, 21 শতকের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মাথায় রেখে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী। যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় সদা প্রস্তুত করতে চাই যে আমরা শান্তিকালীন হোক বা যে কোনো প্রয়োজনে হোক, বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এবং এই 21 শতকের যে স্পেশাল চ্যালেঞ্জগুলি সামনে আসছে, বৈশ্বিক চ্যালেঞ্জগুলি, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রায় 40 মিনিট ধরে চলে শক্তিমত্তা প্রদর্শন। বাংলাদেশ টাঙ্গাইলে এসে মহড়া দিয়ে শক্তিমত্তা প্রদর্শন করে ভারতকে ভয় দেখিয়ে দিয়েছে। ভারতের ঠ্যাং কিন্তু ইতিমধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ভারতের সেভেন সিস্টার কিন্তু ইতিমধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ভারতের সেনাবাহিনী, বিমান নৌবাহিনী থরথর করে কাঁপছে। লকহেড মার্টিন F-35-এর
কারণে বাংলাদেশ সেটা সংগ্রহ করে ফেলেছে পাকিস্তানের সহায়তায়। বাইডেন প্রশাসন সেটা কিন্তু দিয়েছে বাংলাদেশকে। এদিকে বাংলাদেশের অভ্যন্তরে জনগণও কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে। এইটা বাংলাদেশ। আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন। ভারত সরকারকে বলবো, আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন, বাংলাদেশে আপনাদের কোন দূতাবাস আস্ত থাকবে না। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এই দেখেন, বাংলাদেশের কিন্তু অর্থাৎ জঙ্গি গোষ্ঠী, এরা সাধারণ জনগণ নয়, এরা কিন্তু হিজবুত তাহরির এবং শিবিরের সদস্য, অর্থাৎ লম্ফজম্প যারা করছে তারা সংখ্যায় মাত্র 7 থেকে 8% জঙ্গি গোষ্ঠী ভারতের সাথে যুদ্ধের হুমকি দিচ্ছে। এবং সেই হুমকিতে পাকিস্তানি প্রেতাত্মা যে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান, সেও কিন্তু লাফালাফি করছে। আরেক প্রেতাত্মা বিমান বাহিনীর, সেও কিন্তু লাফালাফি করছে। এদিকে আসিফ নজরুল কিন্তু কড়া বার্তা দিয়েছে, ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। একটু শুনি আসিফ নজরুল কি বলে। কড়া প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেন। প্রতিবাদের পাশাপাশি তিনি ভারতের সঙ্গে সমমর্যাদা ও সমানাধিকার ভিত্তিক বন্ধুত্ব বাংলাদেশ চায় বলে জানিয়েছেন। আসিফ নজরুল লিখেছেন, ভারতের আগরতলায় বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এবং তিনি মমতা ব্যানার্জির, আসিফ নজরুল তীব্র নিন্দা জানিয়েছে। মমতা ব্যানার্জি যেহেতু বাংলাদেশে পিস কিপিং মিশনের, শান্তি রক্ষা মিশনের সদস্যদের আসার আহ্বান জানানোর জন্য বলেছিলেন, জাতিসংঘে অনুরোধ করার জন্য, যেহেতু আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলাদেশে মোটেও সন্তোষজনক নয়। দিনে রাতে মানুষকে এখানে যেভাবে মারা হচ্ছে, হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, পিস কিপিং মিশনের কথা বলছে। এখানেও মমতা কিন্তু একটু চালাকি করলো। মমতা কিন্তু মূলত পক্ষে তার ভোটের রাজনীতি করে, সে কিন্তু তার মধ্যে কোনো মানবতা নাই। তিনি কিন্তু এটা বলতে পারতো যে পিস কিপিং মিশন দরকার নাই, সরাসরি ভারত অভিযান চালাক বাংলাদেশে, যাতে করে হিন্দুদেরকে রক্ষা করা যায়। সেটা না করে সে কিন্তু ছল ছাতুরি রাষ্ট্র নিয়েছে মমতা। কিন্তু বিজেপি কিন্তু গর্জে উঠেছে। আর এদিকে বাংলাদেশের হুমকির কারণে কিন্তু ভারতের ঘুম হারাম করে ফেলেছে বাংলাদেশ। একটা ম্যাপ আপনাদের দেখালাম। এই ম্যাপটা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বীর সেনারা এবং বাংলাদেশের বীর যোদ্ধারা, অর্থাৎ জামাত ইসলাম, হিজবুত তাহরির জঙ্গিরা এটা কিন্তু দখল করে ফেলবে। এরা কিন্তু ইতিমধ্যে হুমকি দিয়েছে, দাগ, বটি, কুড়াল নিয়ে কিন্তু এরা